নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষভাবে বাঁধাকপির ঘন্ট। একদম সিম্পল আর সোজা একটি রেসিপি, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি বানানো একদমই সোজা, খুব কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। রেসিপিটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি রান্নাটা শুরু করার আগে আমি প্রথমে কয়েকটা চীনাবাদাম ভেজে নেব। এর জন্য কড়াতে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়ে কয়েকটা চীনাবাদাম তেলে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। চীনাবাদামগুলো কিছুক্ষণ একটু ভেজে নেবার পরে আমি অল্প করে একটু নারকেল কুচিয়ে রেখেছিলাম, কুচনো নারকেল এই চীনাবাদামের মধ্যে দিয়ে দিলাম। এবার বাদাম আর নারকেল বেশ ভালো করে লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। আর এরপরে সমস্ত বাদাম আর নারকেলগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার এই তেলেই আমি একটি তেজপাতা আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর সুগন্ধ বেরোলে এবার আমি বাঁধাকপিতে দেওয়ার জন্য আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, কেটে রাখা আলুগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, একটু হালকা করে ভেজে নেব। তবে এখন আমি আর নুন আর হলুদ গুঁড়ো দেবো না, নুন হলুদ না দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এরপরে খানিকটা আদার কয়েকটা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা আদা কাঁচা লঙ্কা কড়াতে দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা তেলের মধ্যে বেশ আলুর সাথে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নেব। আর আদা কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে এলে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি কয়েকটি গুঁড়ো মশলা এই কড়াতে দেবো, তাই আগে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তবে সব মশলাই আমি অল্প অল্প করে দিয়েছি, কোনো মশলাই বেশি দেইনি, কেননা শীতের নতুন বাঁধাকপি এই রান্নাতে খুব একটা বেশি মশলার দরকার পড়বে না, শুধু ফোড়ন দিয়েও রান্নাটা খুব সুন্দর দুর্দান্ত হবে। এবার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে এই মশলাটি দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম বাদাম আর নারকেল কুচি, ভাজা নারকেল কুচি আর বাদামগুলোকে মশলাতে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ আলুর সাথে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে এলে, মশলা থেকে তেল ছেড়ে এলে এবার যে আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, একদম মিহি করে ঝিরিঝিরি করে বাঁধাকপি কুচিয়ে জল বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিগুলোকে প্রথমে আমি অল্প করে দিলাম, একবারে সব বাঁধাকপি দিলাম না, অল্প একটু অর্ধেকটা বাঁধাকপি দিয়ে বেশ ভালো করে আলুর সাথে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। বাঁধাকপিটা নাড়তে নাড়তে একটু মজে এলে আর সমস্ত মশলার সাথে মিশে গেলে বাদবাকি বাঁধাকপিগুলোকে কড়াতে দিয়ে দিলাম। আর এভাবে সবগুলো বাঁধাকপি বেশ ভালো করে কড়ার মধ্যে বেশ ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। সমস্ত বাঁধাকপি মশলার সাথে আলুর সাথে বেশ ভালোভাবে মিশে গেলে আর একটু মজে এলে এবার আমি বাঁধাকপিগুলো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। খুবই কম জল দেবো, কেননা বাঁধাকপি থেকেও জল বেরোবে। তবে আলু আর বাঁধাকপি যাতে একটু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে, এর জন্য একটু ছোটো বাটির অর্ধেকটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি বাঁধাকপিগুলোকে রান্না হতে দেব, যতক্ষণ না বাঁধাকপির জল আছে জলগুলো শুকিয়ে আসবে আর বাঁধাকপি একদম সুন্দর নরম হয়ে মজে আসবে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে বেশ ভালোভাবে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো, তবে বারে বারে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো, কেননা নিরামিষ বাঁধাকপির ঘন্ট, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, খেতেও বেশ ভালো লাগবে। তবে চিনির পরিমাণটা খুবই সামান্য দেবো। চিনি দিয়ে সমস্ত বাঁধাকপির মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর বাঁধাকপির মধ্যে যেটুকু একটু হালকা হালকা জল জল ভাব আছে, অল্প করে একটু উপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম। এই ময়দা দেওয়াতে এই বাঁধাকপির যে জল জল ভাবটা আছে সে একদম বাঁধাকপি মাখা মাখা হয়ে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। যেহেতু খুবই কম মশলা দিয়ে এই রেসিপিটি বানিয়েছি, আর তবে তোমরা চাইলে এখানে এই ময়দার বদলে আটার গুঁড়ো দিতে পারো, চালের গুঁড়ো দিতে পারো, অথবা গোবিন্দভোগ চাল ভিজিয়েও সে চালের বেটেও দিতে পারো, সেক্ষেত্রে স্বাদ গন্ধ আরও ভালো হবে। সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপির ঘন্টটা একদম সুন্দর মাখা মাখা আর আঠা আঠা হয়ে এলে আর জলটা একদম শুকিয়ে এলে এবার আমি উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর তার সাথে অল্প করে একটু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার এখানে ধনেপাতা কম ছিল তাই অল্প করে ছড়িয়েছি। আর এরপর শাহি গরম মশলা ধনেপাতা কুচি বেশ ভালো করে বাঁধাকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপির ঘন্টটা নাড়তে নাড়তে একদম সুন্দর মাখা মাখা হয়ে আসবে আর যেটুকু জল আছে সেই জল শুকিয়ে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসবে।
আর এভাবে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে বাঁধাকপির ঘন্টটা আরও একটু বেশ ভালোভাবে মজবে। এই কড়ার তাপে রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিয়ে রেসিপিটা আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে তোমরা নিরামিষ বাঁধাকপির ঘন্ট খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর একদম সহজভাবে আর একদম খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদে হয়। ভাত বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।